একদম। তো গাইস এখন বাজে 6টা 10, এখনো সকাল থেকে আমি খাইনি, অনলি হচ্ছে এই ভান্ডারির জন্য। ঠিক আছে, আজকে সত্যিকারের গাইস এত প্রেশার ছিল গতকালের কেস, তো এত প্রেশার ছিল, প্রেশারে পাঁচ বেরিয়ে গেছে। তো কাল হ্যালো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। তো আজকে গাইস এখন বাজে হচ্ছে সকাল 8টা 20। এখন যাব ব্যারাকপুরে। তো আজকেও 2-3টে কেস আছে আমার। ঠিক আছে, করার পর তারপর যাবো অফিসে। তো কেরম কি হতে যাচ্ছে তোমাদের দেখাতে থাকছি আমি। আর তোমরা গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। গাইস আপাতত তো কালেকশনটা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো হচ্ছে এর দিকে। তো গাইস আগের কালেকশনটা আমার কমপ্লিট হয়ে গেছে ব্যারাকপুরে যেটা ছিল। তো এখন এসছি আমি হচ্ছে এতে কী বলে মাঝারেটি, এটা হচ্ছে নিমতার দিকে আছে। তো এখানে একটা কেস আছে, তারপর যাবো আবার হচ্ছে এর দিকে দমদম ক্যান্টনমেন্টের দিকে। তো চলো দেখা যাক। তো গাইস লিফটে করে উঠছি, 4th ফ্লোরে আমার আছে। তো গাইস এই মাঝারিটির কেসটা আমার হয়ে গেছে। 10 মিনিটের কাজ ছিল, খুব ছোট কাজ, বেশি বড় কাজ ছিল না, 10 মিনিটের কাজ ছিল। তো হয়ে গেছে, আপাতত নামছি আবার নিচে। এবার যাবো হচ্ছে আমি দমদম ক্যান্টনমেন্টের দিকে। তো চলো। তো গাইস আপাতত চলে এসেছে অফিসে, অনুষ আগে থাকতেই চলে এসছে, এসে ও কাজে বসে গেছে অলরেডি। আর ভান্ডারি নিচে আছে, তারপর আমি বসবো কাজে। কেন কালকে তুই গিফট দিয়েছিলিস তো শাশুড়িকে, চকলেটটা দিয়েছিলিস? নিয়েছিল তোদের? রেখে দে ফ্রিজে, এখন খাওয়ার সময় নেই। তো গাইস চলো আমরা বসবো কাজে। কাজ অনেক আছে, গতকালের অনেক কাজ পেন্ডিং আছে, আবার আজকের কাজ আছে। একদম। তো গাইস এখন বাজে 6টা 10, এখনো সকাল থেকে আমি খাইনি, অনলি হচ্ছে এই ভান্ডারির জন্য। ঠিক আছে, আজকে সত্যিকারের গাইস এত প্রেশার ছিল গতকালের কেস, তো এত প্রেশার ছিল, প্রেশারে পাঁচ বেরিয়ে গেছে। তো কালকে এত কেসের পেন্ডিং ছিল, তো আমার ছাড়তে ছাড়তে 6টা 10 বেজে গেছে। তো এখন এই কেস সব ছাড়া হয়ে গেছে, আপাতত কমপ্লিট। এবার যাবো আমি খেতে, খাওয়া দাওয়া করেছে আবার আজকের কেস বসবো। মানে হচ্ছে প্রেশারই আর প্রেশার। বলছিলাম শোনো, আজকে শনিবার, বলছি শোনো না, কিছু হবে? কিছু হবে সেটা দিয়েছে। আচ্ছা আজকে শুক্রবার, দেখি কিছু হওয়ার থাকলে হবে। বংশী ভাই এখানে কাজ করছে, সব মালগুলো খেয়ে নিয়েছে। আমি আর দেবু ভাই এখনো খাইনি, চলে যাচ্ছি আমি খেতে। বংশী ভাই খেয়ে আসছি আমরা। আরে আচ্ছা, আর বিপ্লবদা কে দেখেছে তোমার ব্লগটা? তো গাইজ আমি যে ব্লগগুলো ছাড়ছি এখন ডেলি ছাড়ছি। তো বিপ্লবদার মেয়ে বাড়িতে গিয়ে ব্লগটা বিপ্লবদা দেখেছে, তো বলছিল আমার খুব ভালো লাগলো শুনে। বিপ্লবদা তুমি ডেলি দেখতে বলবো, আমি ডেলি ছাড়বো। তোরই ভিডিও দেখেছে খুকু। তো গাইজ এসছি, খেতে বসেছি। তো আজকের মেনুতে আছে ডিম, দুটো করে ডিম। আমি একটা খাবো, একদিন না, দুটো করে। মোবাইলটা এক্ষুনি গাইজ পড়ে যাচ্ছিল খাবারে। দুটো করে ডিম, ভাত, আর কিছু না। তো ধ্রুবও খাইনি, আমার খাইনি। সাথে এখানে একটা মিষ্টি আছে, মিষ্টিটা কে খাবে? আমরা দুইজনে আজকে মিষ্টি আছে এক পিস। ঠিক আছে, আমি এমনি মিষ্টি খাই না, ধ্রুব ভাই খেয়ে নেবে। তো চলো খাবার পর দেখা হচ্ছে। তো গাইজ আজকে তো কাজের চাপ অনেকই ছিল, আপাতত কাজ আমরা কমপ্লিট করেছি বলতে টোটাল কমপ্লিট হয়নি, এখনও কেস পেন্ডিং আছে। আজকেরই অনেক কেস পেন্ডিং আছে, আবার আগামীকাল কেস হবে, সেগুলো পেন্ডিং থাকবে। তো কিছু উপায় তো কিছু নেই, আমি একাই করছি। তো যেরাম চলছে এরামই চলুক। আর আজকে গাইজ আমি ভিডিওটা তো অতটা দেখাতে পারিনি, কারণ বহুত প্রেশার ছিল, আমি এই চেয়ার ছেড়ে উঠতেই পারিনি। এই চেয়ারে বসেছি তো কন্টিনিউ 2-2.5 ঘন্টা বসে কাজ করেছি। আর তপন চক্রবর্তী এত বসেছে, এখন দাঁড়িয়ে আছে। সময় তপন থেকে সময় ধার করিয়ে দিয়েছে তপন। মধুর বেটার ওরা খেয়ে দিয়ে কাজ নেবো, সালা মাছের পেছনে পড়ে থাকে। তো গাইস চলো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট।